ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? যে জিকির আপনারা করতেছেন বলেন তো এটা কি জিকির? যে জিকিরটা এই মুহূর্তে করতেছেন, 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কলেমা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সবকিছুর চাইতে কলেমা রসুল আল্লাহর কাছে বেশি। বিশ্বাস হয় না? সারা জীবন পাপ করে, আর মৃত্যুর সময় এই কলেমার জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে এই কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তার মানে কি বুঝলেন? যে গুনাহ থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হবে না, আর মৃত্যুর সময় এই কলেমা আল্লাহ তার জবানে জারি করে দিবেন। এখন বলেন, মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি রাখতে চাই, তাহলে আগে থেকে এর চর্চা করার দরকার আছে না নাই? এখন চর্চা করে দেখবেন মরার সময় আল্লাহ খুশি হয়ে কলেমা জবানে জারি করে দিবেন। এই জন্য কোনো অলসতা না করে মহব্বত নিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ সব আহারণে লাগে না এই দুনিয়া, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালাহার জামিয়া দাখিল মাদ্রাসা, জামে মসজিদ ও মালাহার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কোরবান আলী দেলোয়ার। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি এবং প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ, আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, তীব্র গরমকে উপেক্ষা করে আরামের বিছানা, আরামের ফ্যানের বাতাসকে অন্তর থেকে বাদ দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের জান্নাতের বাগানে আল্লাহ তোমাদেরকে কবুল করেছেন। এক ছোট বাচ্চা বলল আমি, আপনারা এর থেকে শোনা গেল কে যেন কইল আমি। আপনারা কখনোই মনে এখানে এসেছি এটা মনেই করা যাবে না, কারণ আল্লাহ যদি না চাইতো
আমরা কেউ এখানে আসতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনার বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এই কাজ ভালো না খারাপ? সবাই জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজ কে করালো? আমরা করলাম না আল্লাহ করালেন? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। সুবহানাল্লাহ কয় না? আমরা তো পাপী, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ যখন জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, তাহলে কি বোঝা যায়? আমরা পাপী হলেও আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে এইখানে বসার সুযোগ করে দিয়েছেন। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনের, আসার সময় দেখলাম রাস্তার পাশে মা বোনদেরকে প্যান্ডেল করে দেওয়া হয়েছে। অনেক মা বোনেরা, তারাও আরামের বাড়ি বিছানা বাদ দিয়ে পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই ভালো থাকাটা বর্তমান বাংলাদেশের পজিশনে দুই রকম হয়ে গেছে। কয় রকম? বর্তমান বাংলাদেশের অবস্থা ভেদে দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আমরা যারা এখানে এসেছি, আমরা সকলেই কিন্তু শারীরিক দিক দিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে যারা মোটর সাইকেল চালায়, এরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতির উপরে খুব একটা ভালো নেই। আপনাদের ধামরহাটে আমি যতগুলো মাহফিল করি, এ পর্যন্ত যতগুলো করেছি, মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ করা লাগে, ঠিক কিনা বলেন? মানে এত মোটর সাইকেল আসে, আসার সময় তো একলা আসে না, সাথে বউটাকে নিয়ে আসে। বউকে পর্দার মধ্যে দিয়ে পুরুষ আমার সামনে বসে। আবার দেখবেন একই মোটর সাইকেলে 2-3 জন বন্ধু মিলে চলে আসে। কিন্তু তেলের সমস্যা হওয়ার পর থেকে প্রত্যেকটা মাহফিলে মোটর সাইকেল শ্রোতা কমে গেছে। এখনো মোটর সাইকেল না বের হওয়ার সময় চিন্তা করে, যাচ্ছি তো ঠিকই, তেল যদি ফুরে যায়। কারণ তেল ফুরে গেলে এই তেল পাইতে আমরা শুনছি 12 ঘন্টা পর্যন্ত থাকা লাগে, তারপরে তেল পাওয়া যায়। এই জন্য অনেক মোটর সাইকেলওয়ালার শরীর ভালো আছে, কিন্তু মন ভালো নাই। যেরকম কি ভালো নাই? খালি যে মোটর সাইকেলওয়ালার তা না, আমার গাড়িটা আবার অকটিন পেট্রোল দিয়ে চলে, অন্য কিছু দিয়ে চলে না। তা আমিও তো হুজুর মানুষ, খুব বিপদ। গত রাত্রে বাস করছে আত্রাই, সেখান থেকে পাম্প খোঁজা শুরু করছি, বগুড়া পর্যন্ত এক পাম্পেও নেই, তেলই নেই। যেখানে যাচ্ছে হুজুর মাফ করেন, তেল নেই। আবার আরেকটা অসুবিধা, আমাদের শরীর খুবই ভালো, শরীর ভালো নেই, আমরা ঘুমায় যাই। হঠাৎ দেখবেন কঠিন গরমের মধ্যে রাত 11টার সময় কারেন্ট নেই। যেই কারেন্ট চলে গেল, শরীর ভালো কিন্তু মন খালি ছটফটানো শুরু করলো। ধরে কোন কথা ঠিক না? এখন আপনারা বলেন, শরীর এবং মন এই দুইটার মধ্যে গুরুত্ব বেশি কার? শরীরের না মনের? বুঝে শোনা কন। কারণ দেখবেন একটা মোটা তাজা মানুষ তেলা পোকা দেখে ভয় করে, এরকম মানুষ আছে না নাই? একটা তেলা পোকা দেখলে ভয় দৌড়। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ হাতত নিয়ে খেলা করে। আপনার বলেন তো, এটা কি দেহের জোরে না মনের জোরে? তো এই জন্য আমাদের অনেকের শরীর ভালো থাকলেও মনটা ভালো নাই। কিন্তু যতক্ষণ এই কোরআনের কারিমের মাহফিলে আপনারা বসে থাকবেন, এই কোরআনের ওসিলায়, ততক্ষণ আপনাদের শরীরও ভালো থাকবে, আল্লাহ মনটাও ভালো করে দিবে। কারণ এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, সবার জন্য না, সবার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ কার জন্য বলেছেন, আয়াত শুনলেই বুঝতে পারবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে, মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে
রহমত স্বরূপ নাজিল করেছে। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে যাবতীয় রোগের শিফা মানে কি? দেহ ভালো, এ কোরআনটা মনও ভালো করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু দেহ মন ভালো করে দিবে না, আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই পাপী হতে পারি, কিন্তু আমরা যে মুমিন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াত দিয়ে আল্লাহ একটা ক্যাপাসিটি করছে। কি ক্যাপাসিটি জানেন? যে অনেকে বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আল্লাহ বলেছেন, এরপরেও এরা মুমিন নয়। এই কথাটা আল্লাহ বলি তো আমাদের প্যাঁচের মধ্যে ফেলে দিল। আমরা সবাই দাবি করলাম আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলতেছে না। এখন এই কথা আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে কারণ আছে না নাই? জোরে কেন আছে না নাই? অবশ্যই কারণ আছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত, এই আয়াতটাকে সামনে নিয়ে এগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী মানে যিনি। যিনিকে আরো জোরে কোন? আল্লাযী যখন এই আয়াতের প্রথমেই বলেছেন, তার আগে ওই যিনির পরিচয় আছে। যিনির পরিচয় সম্পর্কে বলা হলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিককে। কিন্তু শ্বাস তলে তো গল্প হচ্ছে। শ্বাস তলে কি গল্প হচ্ছে? যা আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে। এই গল্পই কিন্তু সবাই করতেছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আইলো, সামনে কি যে হয়। এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা নাই, সব সময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ কেন বললেন যে পরকালকে বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস করবে, তারপরেও তারা মুমিন না? যারা বলবে বিএনপি ক্ষমতায় আছে, ওরা মুমিন নয়। একজনও সুবহানাল্লাহ করলেন না। আল্লাহর এই কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একমত যদি হন, তাহলে ক্ষমতায় আছে কে? যার মুখ দা বাড়াবে না, মরার সময় ওর মুখত কলমা বাজবে না। যার মুখ দা বাড়াচ্ছে না, ওর মরার সময় ওই ও করে মারা যাবে। না হয় মরার 2 দিন আগে আল্লাহর জবানই বন্ধ করে দিবি। তা আপনারা কি চাচ্ছেন ও করে মরবার চাচ্ছেন? মরার আগে জবান বন্ধ হোক এটা চাচ্ছেন? তাহলে সমস্ত ক্ষমতার মালিককে বিশ্বাস করতে হবে। এখানে আল্লাহ ডাইরেক্টলি বলে দিচ্ছে, অহুয়া আলা কুল্লি শাইইন কদির। সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সে আল্লাহ তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করলেন। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কি? মৃত্যু আর হায়াত। সবাই একটু এই প্রথম 10টা মিনিট মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ আগে বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আমি আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি, এ কথাই আল্লাহ বলা দরকার ছিল। কিন্তু আল্লাহ কেন বললেন মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি? আগে মরার কথা কেন বললেন? তারপরে জীবনের কথা কেন বললেন? আপনার বলেন তো, আমাদের সাধারণ জ্ঞানে আগে কি?
জন্ম, তারপরে মৃত্যু। না জন্মবে তো মৃত্যু হবে না, তো আগে আল্লাহ মরার কথা কেন বললেন? এখানেই মনে হয় আল্লাহ পেঁয়াজ লাগাচ্ছে, না ভুল করছে? কি মনে হচ্ছে আপনাদের? আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন তো আপনাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? দু একজন বললেন, বাদ বাকি বললেন না। আচ্ছা, যেই লোকটা বললেন না তাই দাঁড়ায় বলেন, হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাবার পার বই। দেখে একটা লোক দাঁড়ায় বলেন তো, শরীরে সাহস লাগে, বলেন তো হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়ি যাবার পারবই, দাঁড়ান তো দেখি। তাহলে কেউ যদি না পারেন, এই কথা কেন বলতেছেন না যে আমাদের সবচাইতে নিকটতম যে জিনিস তার নাম হলো মৃত্যু? এই জন্যে আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন। মক্কা বিজয় হয়ে গেল, গভীর রাত্রে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে বলেন কয়শ? মদিনায় যাওয়ার পরে অষ্টম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। মক্কার কাফেররা মুসলমানের বিশাল একটা মিছিল দেখে ভয়ে তারা মক্কা ছেড়ে মক্কার পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন। বিনা যুদ্ধে আল্লাহ মুসলমানকে মক্কা বিজয় দিয়ে দিল। ধরেখন সুবহানাল্লাহ। আপনারা এখানে একটা দিনে সুবহানাল্লাহ যারা করলেন তারা খেয়াল করেন তো, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল কয়শ? তাহলে এই 1313 বছরে, মক্কার 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 300 জন। 13 বছরে কয়শ জন? আর হিজরত করার পরে মদিনায় যায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা, মক্কা বিজয়। তাহলে 8 বছরে কয় হাজার, আর 13 বছরে কয়শ? আপনারা বলেন তো কারণ কি? নবীর উম্মত হিসাবে একটু চিন্তা করা দরকার যে 13 বছরে 300 জন আর 8 বছরে 10,000 লিয়া মক্কা বিজয়। কারণ কোনো কারণ নেই? অবশ্যই কারণ আছে। বর্তমানে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, মক্কার ইসলাম। আমরা যতই ওয়াজ করি, ওয়াজ দিয়ে মুসল্লি নামাজি হবে না। যতই ওয়াজ করি, গতকাল যা ছিল আজকে ওয়াজের পরে তাই হবে। আমার কথা কি বুঝতে পারলে? মানে ওয়াজ দিয়ে নামাজি বেশি হবে না। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ রসুল লক্ষ্য করে দেখলেন হাজার হাজার সাহাবীর চোখে আনন্দ। প্রত্যেকটা সাহাবী একটা আনন্দ মিছিল করবে যে আল্লাহ বিনা যুদ্ধে মক্কা বিজয় দিল, তারা আনন্দ মিছিল করবে। এমন সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা সূরা নাজিল করলেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? নসর। নসর। বিএনপি 217 আসন নিয়ে ক্ষমতাত গেছে। এটা বিএনপি গেছে না আল্লাহ দিছে? হ্যাঁ, যদি বিএনপিরা শুকরিয়া আদায় করে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যদি তারা শুকরিয়া আদায় করে যে 17 বছর আমরা নানা রকম নির্যাতন সহ্য করেছি, বাড়ি থাকবার পারিনি, হাজার হাজার মামলা কেস দিছে, এই 17 বছর পরে এত নির্যাতন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল একটা বিজয়, একটা সম্মান দিয়েছে, এইটা মনে করে যদি শুকরিয়া আদায় করে, তাহলে বাংলার জনগণের মন আল্লাহ বিএনপির দিকে ঘুরে দিবে। আর যদি
217 আসন পায়া বলে কি হনুরি। হ্যাঁ, এক একজনের এক এক রকম মোশন। মানে 17 বছর নির্যাতনের কথা আর মনে নাই, ক্ষমতার চেয়ার পায়া ফেরাউনের মতন যদি বলে আনা রব্বকুমুল আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কি মনে করতেছেন? আপনারা বলেন মক্কা বিজয় হয়ে গেল, ওই বিজয়ের সময় আল্লাহ তারা এই সূরা নাজিল করে নবীকে জানাই দিলেন, নবী গো, আপনি 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকছেন, আর আপনার সাহাবীদের চেহারা সুরত দেখে মক্কা বিজয় হলো, এটা কখনোই মনে করবেন না মক্কা বিজয় আপনারা করেন নাই, মক্কা বিজয় হলো আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। জোরে কোন সুবহান। মক্কা বিজয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহর নবী ওই 10,000 সাহাবীকে নিয়ন্ত্রণ করার জন্য একটা জায়গার মধ্যে ঢুকলেন, সে জায়গাটার নাম হলো জান্নাতুল মাওয়া। আল্লাহর নবী এই 10,000 সাহাবীকে নিয়ন্ত্রণ করার জন্য, জোরে কোন কি করার জন্য? নিয়ন্ত্রণ করার জন্য কোনো ওয়াজ করলেন না। ওয়াজ করে এত আনন্দ বুঝতেছেন না? গভীর রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছে, এই কাফেরেরা নবীরে কত কষ্ট দিছে, তাদের কাছে সাইজ করবি, মনের আনন্দে মিছিল করবি, গোটা মক্কা লড়িয়ে দিবি, বুঝছেন? সেই রকম সাহাবীদের ভিতরে একটা তেজ। আল্লাহ নবী কোনো ওয়াজ না করে ওদের এই তেজটা কমানোর জন্য একটা জায়গার মধ্যে ঢুকলেন, সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। কাবা ঘর থেকে উত্তর দিকে 1 কিলো, মানে আল্লাহর কাবা ঘর থেকে উত্তর দিকে, ধরে কোন কোন দিকে 1 কিলো, বিশাল একটা গোরস্থান। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। নবী যখন জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবীর উপরে আল্লাহর কোরআন এসে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তোমাদের নবীকে তোমরা অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করবে সেটা করো, নবী যেটা করবে না সেটা করা যাবে না। আপনার বলেন তো, নবীর সাহাবীরা নবীকে মানার ব্যাপারে কয় নম্বর? কথা কয় না, কয় নম্বর? যার কারণে আল্লাহ খুশি হয়ে সাহাবীদের শানে কোরআনের আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ওগো নবীজি, আপনার প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। জোরে কোন সুবহান। আল্লাহর নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকলেন, নবীকে অনুসরণ করতে গিয়ে প্রত্যেকটা সাহাবী গোরস্থানের মধ্যে ঢুকলেন, জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, কবরস্থানের মধ্যে ঢুকলে তখন আর কোনো মিছিল চলবি, আনন্দ চলবি, হট্টগোল চলবি, গন্ডগোল চলবি? সবাই খালি সবার নজর। আর শহরের মধ্যে যখন ঢোকে, এটা 3 তলা কার, ওই যে 4 তলা, 4 তলা ওটা কার? তখন একজন বলতেছে, পাগলা, ও ওই সাইডে দেখ 6 তলা। চিন্তা করছেন তো? 6 তলার কাছে যা বলতেছে, ভাই এই ধামুর হাটে আপনি 6 তলা করলেন? কই নিয়ত আছে ভাই, রড বার করে থুসি, আর 1 তলা করবো। আপনি যখন হাটে বাজারে শহরে যাবেন, তখন নজর কিন্তু নিচের দিকে থাকবে না, নজর যাবে উপর দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যখন কবরস্থানে যাবেন, আপনি যত বড়ই শক্তিশালী মানুষ হন, যত পাষাণ মানুষ হন, অন্তত গোরস্থানের মধ্যে গেলে আপনার নজর উপর দিকে থাকবে না, নজর খালি বারবার নিচের দিকেই আপনাকে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবীর নজর নিচের দিকে। হঠাৎ সাহাবীরা নবীর দিকে লক্ষ্য করে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী একটা কবরের পাশে দাঁড়াইয়া, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যখন নবী হিজরত করেছেন, তখন নবীর সাহাবীর সংখ্যা কয়জন? জোরে কোন কয়জন? আর মক্কা বিজয়ের সময় 10,000। 10,000-এর মধ্যে 300 যদি মাইনাস করেন, তাহলে 9,700।
এই ৯,৭০০ জন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কিন্তু একটা কবরের পাশে আপনি দাঁড়ালেন থমকে, এমন করে কান্না শুরু করে দিলেন। ওগো আল্লাহর নবী, এই কবরটা কার আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, যেই কবরের পাশে আমি দাঁড়াইছি, আমার চোখটা দর দর করে পানি পড়তেছে, এই কবরের মধ্যে যিনি শায়িত আছেন, তিনি সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে। ৯,৭০০ জন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যিনি আপনাকে নবী বলে স্বীকার করেছে সে কে? আল্লাহ রাসূল বললেন, সে হলো এমন একজন মহিয়সী নারী যার পেটের ভিতর থেকে আল্লাহ আমাকে 3টা ছেলে এবং 4টা মেয়ে দান করেছে। যেই কবরের পাশে আমি দাঁড়িয়ে কাঁদতেছি, সে হচ্ছে আমার মহিয়সী নারী স্ত্রী, যার পেট থেকে আল্লাহ আমাকে 7টা সন্তান দিয়েছে, তার মধ্যে 3টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 7টা সন্তান দিয়েছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে 3টা হলো ছেলে। আচ্ছা, মা খাদিজার পেট থেকে নবীর যে 3টা ছেলে হয়েছে, আপনার নাম জানেন? আজকে নামটা শোনেন, নবীর ছেলের নাম জানবেন না, কেমন উম্মত আপনি? একটা ছেলের নাম হলো তৈয়ব, এই খেয়াল করবেন, কি নাম? আর একটা ছেলের নাম হলো তাহের, কি নাম? আর একটা ছেলের নাম হলো কাসেম। কাসেম, এই 3টা ছেলে খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে। আর একটা বিবির পেট থেকে নবীর আর একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম হলো ইব্রাহিম। সেই বিবির নাম হলো মারিয়া কিপ্তিয়া। তার পেট থেকে যে ছেলেটা হয়েছে তার নাম হলো ইব্রাহিম। এই 4টা ছেলে হয়েছে ঠিকই, কিন্তু বেশি দিন বাঁচেনি। আর নবীকে আল্লাহ 4টা মেয়ে দান করেছিলেন। এই 4টা মেয়েই কিন্তু মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে। বড় মেয়ের নামটা হলো জয়নাব। নবীর বড় মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া। তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা। আর সবচাইতে ছোট যে মেয়েটা মা খাদিজার পেট থেকে জন্ম নিয়েছে, তার নাম হলো ফাতেমা জহুরা। সাহাবীরা সবাই লক্ষ্য করে দেখে, আল্লাহ নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে এই দাড়ি ভিজে নিচে টপ টপ করে পড়তেছে। আবু বকর হাঁটু গেড়ে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের দিনে আমরা সবাই আনন্দ করার নিয়ত করেছিলাম, আনন্দ তো বিজয় মিছিল করতেই পারলাম না, বরং কবরের পাশে এমন করে কাঁদতেছেন। সমস্ত সাহাবেরা মানে, ও আল্লাহর নবী, যেই কবরকে সামনে নিয়ে আপনি এমন করে কাঁদতেছেন, আমরা সেই মহিয়সী নারী আমাদের মা খাদিজা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা সম্পর্কে তোমরা কি জানবে? আমার খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আমার খাদিজার যত সম্পদ ছিল, সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছে। আমার খাদিজা দেখতে কেমন ছিল, এইগুলো কিছুই আমি আজকে তোমাদের বলবো না। তোমরা যখন আমার খাদিজা সম্পর্কে শুনতে চাও, তাহলে খাদিজার জীবনের একটা আমল ছিল। সেই আমলটা হলো, খাদিজা সবসময় মরণকে স্মরণ করত। আমার এই বিবি খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো মরণকে স্মরণ করত। আজকে যারা এখানে বসে আছেন, আমি কাউকে বলবো না যে আপনি মৃত্যুকে ভয় করেন, কবরকে ভয় করেন, এ কথা আমি বলবো না। কিন্তু মৃত্যু আর কবরকে আপনি স্মরণ করেন। স্মরণ বোঝেন যে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমার নাই। আপনি এইটুকু স্মরণ করেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে এশার নামাজ বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতেছেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে বাড়ি যাওয়ারই আপনার গ্যারান্টি নাই, তাহলে এশার নামাজ বাদ দিলেন। ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কোন দলিলে মুসলমান? আপনি এশার নামাজ ইচ্ছা করে বাদ দিয়ে ফজরের আগে আপনি মরে গেলেন, কোরআন হাদিসের একটা দলিল দিয়েও আপনাকে মুসলমান বলা যাবে না। কারণ রাসূল বলেছে, লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথা আমার না, এ কথা আল্লাহর রাসূলের।
সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, উম্মাহাতুল মুমিনিন আমাদের মা খাদিজা মরণকে, কবরকে কেমন স্মরণ করত, আমরা একটু আপনার কাছে শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা দিলাম, আমরা সবাই শুধু শুনবই না, এটা আমলও করব। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সাহাবেরা খালি শুনিছে না আমলও করছে? তো আজকে যারা আমার সামনে এখানে বসে আছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যে আয়াতকে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা খালি শুনবেন না আমল করবেন? এই যে এরা তো ছোট ছোট, এরকম তো মরার বয়স হয়নি কি, এবারে মাথা হাত দিছে মুরব্বীর লাগালে, এর কি মরার বয়স আছে? আপনাকে কি মনে করছে? এই ছোট ছোট বাচ্চারা দেখেন, আপনারা সব পিছনে পিছনে বসছেন, আপনাদের ভিতরে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আছে। খান্নাস বলতেন না? ও আর যদি ষাটে তো থাকবো না, ষাটে ঘরের মধ্যে বসে থাকবো করে পিছন থেকে ছট করে উঠে যাবো, কিন্তু এদের মধ্যে এই ধোঁকা নেই। এই জন্য এরা একেবারে সামনে বসেছে। সামনে বসার কারণ হলো, এরা সাধারণ মায়ের সন্তান না, এদের মা গুলো আল্লাহওয়ালা ভালো মা। জোরে খান সুবহানাল্লাহ। কারণ সন্তান ভালো এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো হয় মায়ের কারণে। এর মাও ভালো। কি মুসকি মুসকি হাসো কে? তোমাকে আসলে মাও ভালো, বাপ যা হয় হোক, মাও গুলো ভালো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। সুবহানাল্লাহ। একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, তাহলে শোনো, গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো, এই কবরে যে শায়িত আছে সেই খাদিজা আমার ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা আয়াতকে সামনে নিয়ে তাফসীর করতেছি। এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে খাদিজা ফুফায় ফুফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল চমকে বলে, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আপনি এমন করে গভীর রাত্রে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। হুজুর, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমানোর জন্য নিয়ত করতেছি। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? লাল গেঞ্জেলা বাবা, দোয়াটা কি কত দেখি? থাক থাকে কয়ে দাও। এই টুপি আলা হুজুর, তুমি কো, তুমিও পারো না? ঘুমের আগে দোয়া শিখাইনি হুজুর, মাদ্রাসাত পড়ো না? মাদ্রাসাত পড়ো। হ্যাঁ, এই দোয়াটার খালি বাংলা অর্থ যদি আপনি জানতেন, তাহলে আপনি ঘুমের সময় ইয়ারকি মারে ঘুমাবার পারতেন না। এশার নামাজ না পড়ে আপনি কোনোদিন ঘুমাতে পারতেন না, এই দোয়ার যদি বাংলা অর্থ বিশ্বাস করতেন। আল্লাহ খালি এভাবে দোয়া পড়লে হবে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যখন ঘুমায় গেছেন, আমি যখন ঘুমের নিয়ত করে বলতেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই কবরের জগতে তাকে একা একা 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, ওই 50,000 বছর
আমি খাদিজা একা একা কবরে কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। আমার চোখটা দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে চেপে ধরে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো, কবরকে যদি আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি, আর 1,00,000 বছর কি, আর 1,00,00,000 বছর কি? কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলতেছেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। তাহলে এখানে আপনার কি বুঝলেন? রে ভাই, সবাই একটু খেয়াল করেন, রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? তা আপনাদের সম্পর্ক কার সাথে? চিন্তা করতেছেন কার সাথে সম্পর্ক? ঈমান গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, জবানে ঈমান গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের মধ্যে শুধু রাখলে হবে না, তাসদিক বিল জিনান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। রাসূল বলতে যে খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এই কথা শোনার পরে খাদিজা জোরে জোরে কাঁদতেছে। আগে কাঁদতেছিল আস্তে আস্তে, এই কথা শোনার পরে জোরে জোরে। রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয়নি? খাদিজা বলতে, শুধু বিশ্বাস হয়েছে। তো বিশ্বাসই যদি হয় কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, তাহলে আবার কাঁদেন কেন? খাদিজা বলে, হুজুর, আমি যদি আপনার কাছে কিছু চাই, যেই বলছে আমি যদি আপনার কাছে কিছু চাই, নবী 3 বার বলেছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? 3 বার। খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই, এ কথা শুনে আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আপনাদের কি মনে হয়, নবী কি ভুল করছে? কিন্তু আমাদের ধামুরহাটে তো দয়াল বাবার লোক আছে। কি কারণ ধামুরহাটে আছে না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এইটাই যদি তারা এইভাবে বলতো, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে না? নাই? হ্যাঁ না, এটা যদি কয় তাহলে আলহামদুলিল্লাহ, এটা যদি কয় তাহলে সে ঈমান গ্রহণ করার পরে কার সাথে? আরো ধরে বলেন। কিন্তু যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাঁচা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাঁচারে তোর দরবারেতে, এইটা যদি বলে তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বাতিল হয়ে যাবে। কারণ আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যার কারণ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আমার কাছেও আপনার চাওয়ার কিছু নাই। খাদিজা বলতে, হুজুর, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে। না না, খাদিজা বলতেছে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে চাইয়া লাভ কি? আমরা সবাই চাইছি, এই শোনেন না কেন, আমরা সবাই আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, গাজার মুসলমানকে তুমি রক্ষা করো। বাংলাদেশের আমরা, পৃথিবীর সমস্ত মুসলমানেরা আমরা আল্লাহর কাছে চাইছি। কতক্ষণ চাইছি কি চাইনি? কিন্তু ঈদুল ফিতরের দিনে ওই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন মুসলমান যখন ঈদের নামাজ পড়তে গেল,
তখন ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়বার দিল না, গোলাগুলি শুরু করে মুসলমানের নামাজকে ভেঙ্গে দিল। তারা ভয়ে বাইতুল মুকাদ্দাস ছেড়ে চলে গেল। তো আমরা তো আল্লাহর কাছেই চাইছি, কিন্তু আল্লাহ তো কি মনে করতেছেন? আজকে আমার কাছে প্রশ্ন করে, হুজুর আপনাকে আল্লাহর শক্তি বেশি না ট্রাম্পের শক্তি বেশি? আমার কাছে করে। আমরা তো নাউজুবিল্লাহ কয়ে পারি দে, কিন্তু বুঝার লাগবে না। এই প্রশ্ন করলো আর আপনি নাউজুবিল্লাহ কয়ে পারি দিলেন। আপনি যখন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি যখন পড়তেছেন এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এরা তো গান বাজনা করতে যায় নাই, এরা বাইতুল মুকাদ্দাস যেই মসজিদে আমাদের নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিছে, আমাদের নবীদের সমস্ত নবীদের ইমাম রাসূল এই ডিগ্রিটা পাশে বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজে 2 রাকাত নামাজ ইমামতি করার কারণে। যেই বাইতুল মুকাদ্দাসে বিশ্ব নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দেয়, আর সেই বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মুসলমানকে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা তো দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো আল্লাহ। তা আল্লাহর কাছে কয়ে তো কাম হচ্ছে না, এখন কি করবেন? খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে গিয়ে বলতেছে, খাদিজা এমন কথা আপনি কেমনে বলেন? আল্লাহর ন্যায় এ কথা বলাও যাবে না, আর আল্লাহ দিবার পারবে না এ কথাও কখনো মনে আইনো না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ এই খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? তো রাসূল বলতেছে, দিবার পারবে কিন্তু দিবি না। এইটাই তো ফিলিস্তিনের পক্ষে যখন আমরা দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গার সমস্ত বোমা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের চুলা যেমন শান্তির বাগান বানাছে, আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েল আমেরিকার বোমা মিষ্টি তরমুজ বাঙ্গি বানাবার পা রে। ওরা বিমান থেকে বোমা মারবি, ফিলিস্তিনে পড়বি, আর ফিলিস্তিনের মাটির পরশে আল্লাহ মিষ্টি তরমুজ বানিয়ে দিবি। এমনিতে এরা না খায় আছে, গরমের দিনে কে তরমুজ? ওরা তখন বাচ্চা, ফিলিস্তিনের বাচ্চারা চাকুলি আসে তরমুজ কাটতে আর খাচ্ছে। এরা বিমান থেকে দূরবীন যন্ত্র দিয়ে দেখতে দিকে বোমা পড়লো তো ফাটলো না কে, তাকে দেখে ওরে বাবারে ওরা বোমা কাটিয়া খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প খবর দিতে আর হবি না, বোমা চলবি না, কারণ মুসলমানের দোয়া কে কবুল করছে? আল্লাহ যদি মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাবার পারে, সে আল্লাহ এখন আছে না নাই? এখন আছে না নাই? কিন্তু এত কান্দার পরেও আল্লাহ কেন দোয়া কবুল করতেছে না? কি জন্যে? এই আসল জিনিসটা আজকের এই আয়াতের ভিতর দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং বাস্তবে গ্রহণ করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে আল্লাহ দিয়েছিল স্বামী ছাড়া সন্তান, তার নাম হলো মরিয়ম। ধরে বলেন তার নাম কি? আল্লাহ একটা সন্তান দিয়েছে, বাপও নাই মাও নাই, তার নাম হলো আদম। আদমকে আল্লাহ বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছে, আর ঈসাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর রেহেমে, নারীর গর্ভে কোনো সন্তান পয়দা হবে না। ও খাদিজা, এমন কঠিন কঠিন প্রশ্ন কেন করতেছেন? আপনি মূলত আমার কাছে কি চান? খাদিজা বলে, হুজুর দীর্ঘ 3 বছর আমি আপনাকে কষ্ট করে গাড়ি হীরার মধ্যে খাবার পৌঁছায় দিছি, দিনে 2 বার করে। ধরে কোন কয়বার করে? দীর্ঘ কয় বছর? 3 বছর।
মাটি থেকে 2600 ফুট উপরে একটা পাহাড়ের গর্তের মধ্যে আপনি সাধনা শুরু করলেন। আমি যতবার খাবার নিয়ে যাই প্রত্যেকবার গিয়ে দেখি আপনি মাথা নিচু করে বসে আছেন। আমি খাদিজা আপনার দিকে তাকায় দেখি আপনি আছেন, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আপনি আছেন হুজুর, কিন্তু আপনার ভিতরে আপনি নাই। আমি খাদিজা আশ্চর্য হয়ে যখন দাঁড়িয়ে থাকি, কিছুক্ষণ পরে আপনার ভিতরে আপনি এসে আমার দিকে মুখ তাকায় মুস্কি হাসি দেন। ওগো আল্লাহ নবী, এই যে 3 বছর আমি দৈনিক 2 বার আপনাকে খাবার দিতে গিয়ে দেখেছি, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আল্লাহু আকবার। আমি খাবার রেডি করছি, আমি সকালবেলার খাবার নিয়ে আপনার কাছে যাব। এমন সময় দাঁড়ে হীরা থেকে আপনি কাঁপতে কাঁপতে নিচে চলে আসলেন। আমি খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে খাবার নিয়ে যাচ্ছি, আপনি কেন নিজে নেমে আসলেন? আপনি তখন বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমি কম্বল এনে আপনার মাথা আমার উরাতের উপরে রেখে আপনার কপালে চুমা দিয়া আপনার ঘামা গায়ে কম্বল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে যখন আপনি স্থির হলেন, তখন কম্বলটা গা থেকে উঠানোর পরে আপনি যে পরনে জুব্বা ছিল, যেই জুব্বা পরা অবস্থায় 3 বছর আপনি গাড়ি হীরার মধ্যে সাধনা করেছেন, এই জুব্বাটা আপনি খুলে ফেললেন। খোলার পরে আমাকে বললেন, খাদিজা, এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আমার উপর নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার সঙ্গে কোলাকুলি করেছে। এই কথা বলে এই জুব্বাটা খুলে আপনি যত্ন করে তাকিয়ার মধ্যে রাইখা দিলেন। ওগো আল্লাহর নবী, আমার 1 নম্বর চা হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিব, ওই গাড়ে হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আল্লাহ নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী ছিলেন, কোনোদিন আপনি আমার কাছে কিছুই চাইলেন না, বরং সব সম্পদ আপনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। ও খাদিজা, আপনি আমার কাছে আর কি চান? খাদিজা বললে, হুজুর, আমার 2 নম্বর চা হলো, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা আপনি কবরের মধ্যে নামায় দিবেন। আমি খাদিজার 3 নম্বর চা হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কবর ছেড়ে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। কবর কি হচ্ছে? কিসের গল্প? 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। বিশ্বাস হয় না আপনাদের? মরেননি তো? না মরার আগে কেমনি বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? ফেরেশতা আসিয়া যখন, গান শুনছেন? এই গানটা যুবকের আমাকে কও, যারা পারো তারা কও। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। গুনাহ হবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, মুনকির নাকির ফেরেশতা যখন আমি খাদিজাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না। আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, কবরকে নিয়ে, মৃত্যুকে নিয়ে আমি খাদিজার কোনোদিন কাঁদব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু নবী কি বলছেন? যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, সবাই এক বাক্যে বলেন, আল্লাহর নবীও জানে না। আমরা অনেক সময় নিজেরা মনে হয় জানি, সেই রকম ভাবলে চলি। আমার জিনিস খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ কর্ম। আমার এলাকাতে এক
সাধারণ মানুষকে হুমকি মারছে এক চামচা নেতা, আমার চিনিস? খালি বগুড়া যাবো, ঘুরে আসাই তো সাইজ করবো রে। মুই তো ভয় থরথর করতেছে, আল্লাহ বগুড়ার থেকে ঘুরে আসাই সাইজ করবি। ওই পালসার মোটর সাইকেলটা যাচ্ছে, কাহালো 4 মাথা, বুঝছেন? পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে পার হচ্ছে, ইতিমধ্যে ঘুটঘুটি বেরেক দুর্বল, ওর সাথে বাজা গেছে ভাই। ওর মোটর সাইকেলের কিছুই হয়নি, বুঝলেন? মোটর সাইকেল টাচ করে পড়ে অন্যদিকে চোঁ করে চলে গেছে, কিন্তু ওই পড়ছে ভুটভুটির তলায়, কয়েক জায়গা ভাঙ্গে গেছে। অক্ত হাসপাতালে নিয়ে গেছে, একেবারে রোবটের মতন ব্যান্ডেজ করে চলছে। কে দেনার কাছে খবর দিয়েছে, যাই তো ঘুরে এসে হুমকি দিল, ওই এখন হাসপাতালে। ওই তখন 250 গ্রাম আঙ্গুল্লে দেখতে গেছে, দেখবার যাই বলতে, ভাই কি খবর ভাই, তুমি ঘুরে যাই না আমার সাইজ করবা? তখন কান্দার বলে, ভাই সাইজ করার মালিক আমি না রে, সাইজ করার মালিক হলো আল্লাহ। কখন বুঝিস এটা? বুঝিস কখন? কি মনে করতেছেন? আল্লাহ নবী যেখানে বলতেছেন একটা হুজুর উঠলো আর একটা খেজুর উঠলো, দুটার খুব মিল আছে নাকি? এই দুটার, কারণ এই বয়সের ছেলেরা যদি একবার নষ্ট হয়, এদেরকে ভালো করার মতন কোনো ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে নেই, বুঝছেন? এদের এই বয়সের মানে 10 পার হয়ে গেছে, 10 পার হয়ে গেছে, ওই বাচ্চাকে আপনি আর ভালো করতে পারবেন না, যতই চেষ্টা করেন। ওই কিশোর গ্যাংয়ের মধ্যে ঢুকে গেছে। কিন্তু 7 থেকে 10 এরই মধ্যে যদি আপনি পারেন, তাহলে আপনাকে 10-এর পরে আর চিন্তা করা লাগবে না, আপনার চেষ্টা আল্লাহর রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই 10 পর্যন্ত যদি খেয়াল না করেন, মরছেন। সন্ধ্যার সময় আপনার বউ ঘরাত খেয়াল করতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। এটা কি আপনি 10টার সময় দেখেন না সন্ধ্যার সময় দেখেন? কেন? সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখা পারেন, গরু ছাগল দেখা পারেন, আপনার সন্তানকে আপনি দেখবেন না? এরা সন্ধ্যার সময় কি করতেছে? ঠিক মতো দেখেনি। একদিন 9টার সময় দেখে ছেলে বাড়ি ঘরত নাই, মোবাইল করতেছে, বাবু বাবু রাত 9টা বাজে, তুমি যেখানেই থাকি এত কই হত কি? যে হুমকি মারছে, বাপ কয় কখন আসবি এটার বলা যাবে? আফসোস করেন, চোখ দিয়ে পানি ছাড়েন, কাইন্দা চোখ কিজুল করেন, কাম হবে না, কাম হবে না। কারণ 10 একসেপ্ট করে গেছে, অক ভালো করবার গেলে আপনাকে পিটুন খাওয়া লাগবে। নবীর হাদিস ভাইজান, প্রত্যেকটা হাদিসের উপরে গবেষণা করে দেখেন কত বড়। আবার লাভ ধরছে এই হুজুর, এই খেজুর মার্কা হুজুর, এটা ওই 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 লাইনত আছে। কারা কারা উঠবে? কারণ এখন যে কঠিন এবং বিষয় আপনাদের সামনে আসতেছে, ওটা বসা করলে এই আধ্যাত্মিক আলোচনা আপনারা বুঝতে পারবেন না। কারণ স্বামী নাও তা না, যারা এশার নামাজ পড়ে নাই, ফজর থেকে আজকে নামাজ পড়তে তারা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি মনোযোগ দিয়ে শোনেন। যখন দেখলাম এই মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে যুবকেরা করতেছে, এই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আগে সেটা জানা দরকার। জোরে কোনো কথা ঠিক কিনা? তোমরা 5 ওয়াক্ত নামাজ মারবা না, মসজিদের উন্নয়ন করে লাভ কি রে? বুড়া হলে তো ভালো হবেই, বুড়া মানুষ তো ভালো হবেই, আর ভালো আর হওয়া বাধ্য। কারণ চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। তখন চোখ দেখি তো দেখবার পায় না। লাতি বলতেছে, দাদা ওই যে কি সুন্দরী মেয়ে যায়। দাদা কয় আমার চোখের ব্যাটারি নেই। তো যখন ব্যাটারি নাই তখন সুন্দরী দেখা লাভ আছে? আমি যৌবনকে লক্ষ্য করে বলতেছি, যেই যুবকের আজকের মাহফিল করতেছে, তোমাদের জন্য এমন একটা দোয়া হবে, আমরা চোখের পানি বের করে যুব শক্তিকে আল্লাহর শক্তিতে যেন আল্লাহ রূপান্তরিত করে। এই দোয়াটা করার দরকার আছে না নাই? দরকার আছে না? আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেটের 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে হয়েছে, মেয়ে চাইটা বড়, এক জায়গায় বসে তারা কাঁদতেছে।
আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন, 3টা মেয়ে কান্দে কিন্তু কান্নার শব্দ শোনা যায়। একটা মেয়ে শুধু কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চোখের পানি পড়ে, গাল ভিজে, থুতুনি বয়ে টপ টপ করে পড়তেছে। এই মেয়েটার নাম হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ নবী ইশারা করলেন, ফাতেমা রে, তুই আমার ঘরে আয়। 4টা মেয়ের মধ্যে ফাতেমা যখন নবীর ঘরে গেল, নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা, তোর মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে মা। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে, আমি যদি একা মাকে গোসল করাই আমার 3টা বোন মন খারাপ করবে। আমি যদি মাকে একাই কাফনের কাপড় পরাই আমার 3টা বোন মন খারাপ করবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, কে মন খারাপ করবে, কে রাগ করবে, এইটা দেখা ইসলামে না। ইসলামে দেখা হলো ওসিয়ত পালন করা ওয়াজিব। কে মন খারাপ করবে, কে কষ্ট পাবে, এটা ইসলাম দেখবে না। ইসলাম দেখবে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা যে ওসিয়ত করেছে এই ওসিয়ত তোমাকে পালন করতেই হবে। ফাতেমা বলতেছেন, বাবা, আরো 3টা বোন থাকতে মা আমাকে একা গোসল করানোর ওসিয়ত কেন করলো? আরো 3টা বোন থাকতে মা আমাকে একা কাফনের কাপড় পরানোর ওসিয়ত কেন করলো? আল্লাহ রাসূল বললেন, এটা তোমার মা জানে, আমি জানি না। যখন তোমার মা আমাকে ওসিয়ত করলো তখন আমার একটু রাগ হয়েছিল। আরো 3টা মেয়ে আপনার পেট থেকে বের হচ্ছে, সেই 3টা মেয়েকে আপনি বাদ দিলেন, খালি ফাতেমার কথাই বলতেছেন। কারণ খাদিজা তখন মুস্কি হাসিতে বললেন, আপনি বাবা তো, আপনি বুঝবেন না। আপনি বাবা, রাসূল বলতেছে আপনি বাবা তো, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এটা জানে তার মা। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। নবী বলতেছে আপনি বাবা তো, আপনি বুঝবেন না। বাবা কি বুঝবেন? আপনি আনন্দে আমার পেটের সন্তান দিয়ে ওই যে চলে গেছেন, আর খবর আছে? তারপরে ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন, নবী গো, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট বড় হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল, ওই জয়নাব যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পেটটা বড় হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল, এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল, ওই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছে, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা বড় হইল, আমার পেটের কোনো ওজন হইল না। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল কোনো ধাত্রীমা লাগলো না। ফাতেমা আপন আপন আমার গর্ভ থেকে দুনিয়াতে প্রসব হলো। আমি লক্ষ্য করে তাকায় দেখি আমার তো কষ্ট হয়নি। ফাতেমা ওই ছোট্ট বাচ্চা 2টা কচি হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পাই নাই। ওগো আল্লাহর নবী, যে মেয়েটা জন্মের সময় এমন পর্দা নিয়ে জন্ম নেয়, এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। রাসূল বললেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমাদেরও মরার আগে ওসিয়ত করা দরকার। মরার আগে কোন জমি কোন ছেলেক দিবেন, কোন জমি কোন মেয়েক দিবেন, এই ওসিয়ত না, এই দুনিয়ার সম্পদের ওসিয়ত না। মরার সময় আপনার 1 নম্বর ওসিয়ত হলো, আমার কবর কারা খুঁড়বে। যেই কবরে আমাকে 50,000 বছর থাকা লাগবে, যেই বাড়িতে আমার থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাচ্ছি ভালো মিস্ত্রি দিয়ে। আমি 3 তলা বাড়ি বানাবো ভাই, এলাকার ভালো মিস্ত্রি কেড়ে। তখন বলে এলাকার ভালো মিস্ত্রি গেলে মঙ্গল গ্রাম চা দেখবি, মঙ্গল বাড়ি চা দেখবি। আমি তাই করবো।
ওই মঙ্গল বাড়ি থেকে ভালো মিস্ত্রি না দুনিয়ার বাড়ির ভিত করতেছে, তাহলে যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? ভালো মিস্ত্রিকে আমাদের এলাকার কেউ মরলে ওরাই 5 জন, মানে কেউ মরলি ওরাই 5 জন। আচ্ছা, যাই মরছে তার কাছে এসে বলতেছে, তা প্রতিনিধি তারা আছে, ওই হোক যে ভাই আমরা তো কবর খুঁড়বে যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। 5 জনে 5 প্যাকেট সিগারেট দিয়ে বাড়ির থেকেই টানা শুরু করছে, বাড়ির থেকেই কবর খুঁড়তেছে সিগারেট খাচ্ছে, কবর খুঁড়তে সিগারেট খাচ্ছে। খুঁজলে দেখেন 5 জনের মধ্যে 1 জনও ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম বেনামাজি যদি আপনার কবর খোঁড়ে, তাহলে আপনার কবরে যাওয়ার পরে আযাব কম হবে না বেশি হবে? কথা কন না হুজুর, কথা কন না। আপনি ওসিয়ত করবেন আমাকে, মৃত্যুর উপরে গোসল কে করাবে? আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী মানুষের নাম হলো মুয়াজ্জিন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত মানুষের নাম কি? জবান খুলে কন, দাম দেন না, দাম দেন না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাক দিয়ে বলেন, বেলাল আয় তো। বেলাল নবীর কাছে যে দাঁড়ালেন, হুজুর আমার মতো নিগ্র একজন হাফসি বেলালকে আপনার কাছে ডাকলেন। রাসূল কাছে ডাকলাম মানে তুই জানিস তোর খবর? বেলাল কে হুজুর কি খবর? আরে পাগলা, লাইলাতুল মিরাজে তখন আমি জান্নাতে ঢুকলাম, দেখি আমার আগে একজন খড়ম পাল দিয়ে হাঁটতেছে। আমি জিবরাইলকে বললাম, কে রে জিবরাইল, আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ নাই, এ হাঁটে কে? জিবরাইল বলতেছে, হুজুর ওটা হলো আপনার সাহাবী বেলাল। নবী কয়, আমার আগে জান্নাতে ঢুকলো বেলাল। রে তলে তলে কি করিস? আয় আমার আরো কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে, নবী বলতেছে, কে রে বেলাল, তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয়, হুজুর যে কি কয়, আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, তো আপনার চাইতে তো আধ হাত খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো। ওই আল্লাহর শপথ করে বলতে যে হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথা ইমামের উপরে দিয়া দিবে। বেলাল মাটিতে পড়ে গিয়া কান্দে। বেলাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, ও আল্লাহর নবী, আপনার মাথার উপর আমার মাথা উঠবে এইটা আমি পছন্দ করি না। আল্লাহর রাসূল বলে, বেলাল রে তুই পছন্দ না করলে কি হবে বাবা, কিয়ামত পর্যন্ত যারা মসজিদে আজান দিবে সেই মুয়াজ্জিনকে আল্লাহ বেলালের সাথে মাথা উঁচু করে নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মনে করবেন, বিশ্বাস করবেন, আপনার গ্রামের মুয়াজ্জিন হলেন সবচাইতে ভালো মানুষ। ভালো মানুষ যদি না হইতো, ও তো সালাতু খায়রু মিনান নাওম বলে আপনাদের চেতন করে দেয়, কিন্তু মুয়াজ্জিনকে কে চেতন করে দিল? এই জন্য ওই মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান ধরেন আপনাকে 10,000 টাকা দিলাম ভাই, আমি যদি মরে যাই আপনি আমাকে একটু গোসল করায় দিবেন। দুনিয়াতে কত টাকা নষ্ট করছেন, মুয়াজ্জিনকে 10,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম, আর যদি তোমার আগে আমার মৃত্যু হয় বলো তুমি সুস্থ থাকলে আমাকে গোসল করায় দিবা। আপনার যদি 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, আপনি মসজিদের ইমামকে বলবেন, হুজুর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে ইক্তেদা করেছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আপনি যদি ফরজে আইন নামাজ আপনি আমার জন্য ইমামতি করেন, তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজটা আপনি পড়াবেন। ধরেন 10,000 টাকা হাদিয়া এলেন, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আমি মাফ করে দিলাম। দুনিয়া থেকে এরকম ওসিয়ত আপনি করে যাবেন, আপনার কবর কবর হবে না। নিয়ম মতো কবর হলে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। রাসূল বললেন, ফাতেমা এখন তোমার মাকে গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা একা একা খাদিজার ঘরের মধ্যে ঢুকে
গোসল করাই দিলেন, নিজেই ফাতেমা একা একা গোসল করাই দিলেন। গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। এই কথাটা যেই মাত্র ফাতেমা বলেছে, সঙ্গে সঙ্গে নবী ওই তাকের কাছে গিয়ে ওই জুব্বাটা টেনে বের করে ওই জুব্বাই নবী একটা চুমু দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা জুব্বা নিয়ে বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে স্বামী বলে স্বীকার করেছে, আপনি তখন আমার মায়ের অধীনে রাখালের চাকরি করতেন। ওগো বাবা, রাখালকে আমার মা মক্কার সবচাইতে ধনবতী মেয়ে হয়ে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই ধনবতী রমণী আমার মা মারা গেল, তার জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই কি আপনি মায়ের কথা ভুলে গেলেন? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যার কারণে আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আজকের এই মাহফিল, এই গভীর রাত্রে ঘড়ির দিকে তাকায় দিকে ভাই রাত 11:30 বাজতেছে। এই গভীর রাত্রে আপনার সবাই একটু হিসাব করে বলবেন তো, আল্লাহর কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখতে চাই? দুই হাত তুলে গভীর রাত্রে আমরা আল্লাহকে দেখাই। যারা হাত তুলবেন না এখনই কাটা হয়ে যাবেন। টান টান করে তোলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না আপনারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখলে দেখেন, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, একটা খাট বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে তিনটা। এখন আপনারা বলেন তো, সোফা, খাট আর রেহাল, এই তিনটার মধ্যে দাম বেশি কার? রেহালের দাম বেশি হওয়ার কারণ কি? হ্যাঁ, শোনেন শোনেন, ইনকেস শোকেজের উপরে রেহাল উপর কোরআন শরীফ। এখন কোরআন শরীফ রেহাল সহ লিবার যে হঠাৎ ফসকে রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, হঠাৎ ফসকে পড়ছে। ওই রেহাল তুলে 2-3 বার চুমা খায় বলতেছে, আল্লাহ মাফ করে দেও আল্লাহ। রেহালও কিছু চুমা খাচ্ছে, তখন রেহাল আবার খাটক করছে, কে রে খাট, কি খবর রে? একই গাছের মধ্যেই তো আমরা রে। এরে সোফা, তোর খবর কি? খাট আর সোফা কামদার কয়, ভাই তুই পায়ের কাছে পড়ে তুলে 3 বার চুমা খায়, আর হামা করে 2 জন খালি লাগতেই রে, খালি লাগতেই। রেহাল বলতেছে, কতটা লাত্তি খাস আর আমি চুমা খাই, কারণ কি? তখন খাট আর সোফা বলতেছে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সাথে হচ্ছে আল্লাহর কোরআনের সম্পর্ক। আজকে বাংলাদেশে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে যারা মশান মারতেছেন, আপনাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে জীবনে গ্রহণ করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? সবাই হাত তুলেছেন যে হুজুর আমরা সবাই আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবো। সেই কোরআনকে ভালোবেসে এই যে মসজিদের জন্য এরা মাহফিল করতেছে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মাহফিলকে ভালোবেসে আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু চাদর যাবে। আপনারা যারা হাত তুলছেন, কম করে হলেও 10টা টাকা হলেও আপনারা দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। কি রাজি? বেশিক্ষণ লাগবে না। এই ব্যাগ আলাদা কুটি রে, সব হেরে গেছে নাকি রে? এই ব্যাগ পাটি একজনও উঠবেন না আপনাদের মধ্যে। তোমরা কি তোমরা ব্যাগ ধরবা? যাও যাও, ব্যাগ ধরলে যাও, একজন উঠবেন না কিঞ্চিত হলে। এই ব্যাগ আলাকে এই কমিটির লোক, ওই যে ব্যাগ আলা, ওই ব্যাগ আলা। আচ্ছা ঠিক আছে বাবা, ব্যাগ হিসাব করে দিও। শোনেন, দান করার আগে, দান করার আগে একটা আয়াত শোনেন।
আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দাও। কারণ তুমি যেটা আল্লাহ দিচ্ছ আসলে মূলত তুমি আল্লাহ দিচ্ছ না, মূলত তোমার নামে তুমি জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখতেছো। জোরে করো সুবহানাল্লাহ। এই জন্য সিরা ফাটা টাকা দান দেন না ভাই, এ তালি মারা টাকা দান দেন না। সবচাইতে ভালো চকচকা টাকা বড় লোটটা দিবেন। 500 টাকা থাকলে 500 টাকা দিবেন, 1000 টাকা থাকলে ব্যাগের মতো তো 1000 দিবেন না। এখানে কেউ যদি মনে করে হুজুর আমি 1000 2000 দান করব, তাহলে আপনি আল্লাহর হস্তে ইনশাল্লাহ স্টেজে এসে আপনি দিবার পারবেন, যারা 1-2 হাজার টাকা দান করবেন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছে, সম্মানিত সহ সভাপতি আছে, প্রধান অতিথি আছে। আমার প্রধান অতিথি ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহর ঘরের জন্য ভাই খুশি হয়ে ভাই আবার দিবে ইনশাল্লাহ। এর আগে এক মাহফিলে মনে হয় কোন এক জায়গা কোন জায়গায় আপনার সাথে দেখা হচ্ছে, ও বাবা, নিয়ত করো বাবা, ভালো মানুষ নিয়ত করলেও সব। জনগণের নেতা হবে না, জনগণের খাদেম হওয়া ভালো না খারাপ? আমি বলবো প্রত্যেকটা নেতারা যদি জনগণের খাদেম হয়। আমার এই ভাষা বলতেছে মেয়র প্রার্থী হবে, তো মেয়র প্রার্থী শরম করে কি জনগণের দোয়া লাগবে না? কি কোন জনগণের দোয়া দরকার আছে না নাই? সবাই প্রাণ ভরা দোয়া করবো, তো ইজ্জু মান্তাসা তো জিল্লু মান্তাসা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ যেন সম্মানের মালাটা পরায় দেয়। জোরে করেন আল্লাহুম্মা আমিন। নিয়ত করো, সম্মানের মালা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ কহ বাবা, একটা কয়ে দাও খুশি মনে, কোনো চাপাচাপি নাই। দানের ব্যাপারে চাপ দেওয়াই চলবে না। দান হচ্ছে অন্তর থেকে, অন্তর থেকে যত দান করবে, আল্লাহ কোরআনে বলেছে অমা তুনফিকু মিন